আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সাধারণত চিকেন, মাটন বা বিফ দিয়ে বিরিয়ানি করে থাকি। আজকের রেসিপি হচ্ছে শ্রিম্প বা চিংড়ি বিরিয়ানি। এই চিংড়ি বিরিয়ানিটা রান্না করা যতটা সহজ, খেতে ততটাই মজা। চলুন তবে এই মজাদার টেস্টি বিরিয়ানিটা রান্না করা শুরু করি। চিংড়ি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছের মাঝখানে যে একটা রগের মতো থাকে ওটাকে কেটে বাদ দিয়েছি। তো চিংড়ি মাছগুলা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন কিছু গরম মশলা অ্যাড করে দিব। শাহি জিরা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা এবং তার সাথে অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ক্রাশ করে, 2টা মিডিয়াম সাইজ টমেটোকে চপ করে অ্যাড করে দিচ্ছি। এখন টমেটোগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবেন টমেটোটা একটু নরম সফট হয়ে আসছে, তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 4 টেবিল চামচ নারিকেল বাটা। আমি এখানে ফ্রোজেন নারিকেল বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ নারিকেল বাটাও ব্যবহার করতে পারেন। এখন সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুরা লেগে না যায়। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিব দধি 3 টেবিল চামচ। দধিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা এবং তার সাথে অ্যাড করে দিব আগে থেকে ফ্রাই করা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাছটাকে নেড়েচেড়ে কষিয়ে নিলে বিরিয়ানির গ্রেভি তৈরি। তো এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে আমি আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ তেল। তার সাথে আস্ত কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর গরম মশলা আমি কোনটা কি পরিমাণে দিয়েছি তা স্ক্রিনে দেখা যাচ্ছে। গরম মশলাগুলোকে খুব সুন্দর এরোমা আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এখন তার সাথে অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন 1 টেবিল চামচ ফ্রোজেন আদা বাটা অ্যাড করে দিচ্ছি। 2 মিনিট মতো আদা বাটাকে ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কেজি বাসমতি চাউল। বাসমতি চাউলটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর পানি ঝরিয়ে অ্যাড করে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিব 8 কাপ গরম পানি। আচ্ছা, আমরা যেভাবে পোলাও চাউলটাকে একটু ভেজে নিই, এটাকে ভাজার কোনোই দরকার নাই, কারণ এটা ভাজতে গেলে কিন্তু বাসমতি চাউলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখন 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ কিশমিশ অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর ঢাকনি দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট পর্যন্ত হাই হিটে রান্না করে নেব। হাই হিটে 6 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চাউলের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আসছে। চাউলটা কিন্তু আমি 80% রান্না করে নিয়েছি, বাকি 20% কিন্তু আমি দম দিয়ে রান্না করে নেব। এখন চাউলটাকে একটু নেড়ে চেড়ে অর্ধেকটা রাইস আমি উঠিয়ে রাখছি। এখন বাকি অর্ধেক রাইসটাকে সমান করে দিয়ে চিংড়ি মাছের যে গ্রেভিটা রান্না করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ছড়িয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং 4-5টা কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়ে বাকি রাইসটাকে দিয়ে ছড়িয়ে দেব। রাইসটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। এখন 4টা
কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং তার সাথে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিব পুদিনা পাতা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে লো ফ্লেমে 8 মিনিটের মতো দমে রাখবো। তো 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি বিরিয়ানি কিন্তু একদম রেডি। আমি এখন বিরিয়ানির পাতিলটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা ঝরঝরা হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে। এখন চিংড়ি বিরিয়ানিটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আজকের এই চিংড়ি বিরিয়ানিটা আমি পরিবেশন করেছি রায়তার সাথে। আপনারা চাইলে নর্মাল সালাদের সাথেও পরিবেশন করতে পারেন। ভিউয়ার্স, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের চিংড়ি বিরিয়ানির রেসিপি কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টসের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন আর রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।